দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল। অগ্নিপূজারী ইরানীদের একের পর এক পরাজয় ঘটছে মুসলমানদের হাতে। যুদ্ধে অংশ নিতে মদিনাগামী পথ ধরে ছুটে চলছে তরুণ মুজাহিদ সাফওয়ান আজরি। হঠাৎ মুখোমুখি হল এক রূপসী নারীর। দেখা মিলল এক জ্যোতিষিনীর। জ্যোতিষিনী বলল, শোনো আফিরা, আমার বিদ্যা বলছে তুমি কঠিন এক বিপদে আপতিত হবে। তোমার উপর দিয়ে প্রবল এক ঝড় বয়ে যাবে। এক যুবক জীবনের বাজি লাগিয়ে তোমাকে উদ্ধার করবে। আফিরা জানালো, বছর চারেক আগে আমাদের বাড়িতে এক জ্যোতিষী এসেছিল। সে আমার হাত দেখে বলেছিল, তুমি পাহাড়ি দেশে যাবে, ওখানে কেউ তোমাকে ধরে নিয়ে যাবে। অবশেষে এক যুবক এক রাতে পাহাড়ে বেড়াতে গিয়ে সাফওয়ান আফিরার দেখা মিলল এক বনমানুষের। এক যুদ্ধের শেষে সাফওয়ান দেখল রণাঙ্গনের এক স্থানে এক লোক মৃতের ভান ধরে পড়ে আছে। সাফওয়ান কাছে গেলে চোখ খুলে বলল, আমি জ্যোতিষী, আমি যুদ্ধ করতে আসিনি, আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, আমি আপনার উপকার করব। আমার নাম জামাশপ। অবশেষে কি হল? কি পরিণতি ঘটল রূপসী কন্যা আফিরার? কে ছিল বনমানুষটি? জামাশ কি উপকার করল সাফওয়ানের? কোথায় গিয়ে ঠেকল সাফওয়ান আফিরার ভালোবাসা? কি ফলাফল মুসলমানদের ইরান অভিযানে? পূর্ণ ঘটনাটি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরব দুহিতা, অধ্যায় ১। জাসচাছা থেকে মদিনাগামী সড়কের পথ ধরে ঘোড়ায় চড়ে ছুটে চলছে এক বেদুইন যুবক। যুবকের সুঠাম শরীর, চওড়া বুক ও শক্ত বাহু, পরিধানে বিশেষ ছাটের আরবীয় পোশাক। যুবক যে রাস্তাটি ধরে পথ চলছে সেটি বালুকাময়। তার দুধারে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত মরুপ প্রান্তর। তাতে স্থানে স্থানে উঁচু উঁচু অসংখ্য বালির ঢিলা। বেলা এখনও দুপুর হয়নি, তথাপি সূর্যের উত্তাপ সহ্যের সীমা ছাড়িয়ে যেতে শুরু করেছে। বাতাস গরম হয়ে গেছে। প্রখর রোদ বালির কণাগুলোকে এমনভাবে ঝকমকিয়ে দিয়েছে যে মাঠের দিকে চোখ তুলে তাকানো অসম্ভব হয়ে উঠেছে। চোখ ঝলসে যাচ্ছে। যুবক দ্রুত গতিতে ঘোড়া হাঁকিয়ে এই প্রান্তর পেরিয়ে যেতে চাইছে। তার জানা আছে, বেলা দুপুর হয়ে গেলে এখানে বাতাস এত তীব্র হয়ে যায় যে পাহাড় সম বালির ঢিলাগুলোকে গোড়া শুদ্ধ উপড়ে ফেলে এবং তার বালিগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে ছুঁড়ে ফেলে। অনেক পথচারী সেই বালিতে চাপা পড়ে বেঘোরে প্রাণ হারায়। বালির তলেই তাদের সমাধি রচিত হয়। যুবক দ্রুত গতিতে এগিয়ে চলছিল। হঠাৎ দেখতে পেল সম্মুখ দিক থেকে এক অশ্বারোহী এগিয়ে আসছে। লোকটি তার উটটিকে হাঁকিয়ে নিয়ে আসছে। কাছাকাছি এসে সে ইসলামী তরিকায় সালাম দিল। বেদুইন যুবক সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে আসছ? লোকটি উত্তর দিল, মদিনা থেকে। ওখানকার খবরাখবর কি? খবর ভালো। ইরানে মুসলমানদের একের পর এক বিজয় অর্জিত হচ্ছে। আমিরুল মুমিনিন পরিকল্পনা করেছেন চূড়ান্ত আঘাত চালিয়ে ইরানীদের শেষ শক্তিটুকুও নিঃশেষ করে দেবেন। শুনেছি ইরানীরা নাকি বিভিন্ন স্থানে বিদ্রোহ করছে। আপনি ঠিকই শুনেছেন। ইরানের যে প্রদেশগুলোতে মুসলমানদের কবজা প্রতিষ্ঠিত হয়েছে তার অধিকাংশগুলোতেই বিদ্রোহ হচ্ছে। তার কারণ কি? ইরানীরা ইসলামী শাসনের প্রতি সন্তুষ্ট নয় কি? ব্যাপারটা তা নয়। তথ্য যা পেয়েছি তা হল কৃষক শ্রেণীর মানুষ ইসলামী শাসনের প্রতি খুবই সন্তুষ্ট। তারা চেষ্টাও করছে এবং দোয়াও করছে যেন মুসলমানদের শাসন বহাল থাকে। কিন্তু রাজা ইয়াজদাজার্দ স্থানীয় ও ধনিক শ্রেণীর লোকদের উত্তেজিত করছেন এবং নানা রকম প্রলোভন দেখাচ্ছেন, আর তারা জনসাধারণকে ভুল তথ্য দিয়ে খেপিয়ে তুলছে। এর অর্থ হল ইরান রাজা ইয়াজদাজার্দ যতক্ষণ না ইরান অঞ্চলে উপস্থিত আছেন ততক্ষণ ইরানে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আপনি ঠিকই বুঝেছেন। আর সে কারণেই আমিরুল মুমিনিন হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইয়াজদাজার্দের ওপর কার্যকর আঘাত হানবেন। হয় তাকে গ্রেফতার করবেন কিংবা ইরান থেকে তাড়িয়ে দেবেন, নতবা যদি তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন তাহলে হত্যা করে ফেলবেন। ইয়াজদাজার্দ বর্তমানে কোথায় আছেন? খোরাসানে। উক্ত অঞ্চলের লোকদের উত্তেজিত করে ও প্রলোভন দেখিয়ে বাহিনীতে ভর্তি করছেন। তার কাছে দুঃসাহসিক বহু সংখ্যক সৈন্য সমবেত হয়ে গেছে। তারও পরিকল্পনা চূড়ান্ত আঘাত হানা। এর কারণ এটা হতে পারে যে লোকটি ভবঘূমি জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছে। একটি কারণ এটাও
যে মুসলমানরা ইরানের বড় বড় কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর তিনি সেগুলোতে বিদ্রোহ করিয়েছেন, কিন্তু সেই বিদ্রোহগুলোতে ইরানিরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি জনসাধারণ ও কৃষক শ্রেণী পরস্পর সংঘাতে জড়িয়ে পড়েছে। কৃষকরা ইসলামী শাসন ব্যবস্থায় খুবই স্বচ্ছন্দে জীবনযাপন করছে। তাদের দারিদ্র্য অনাটন দূর হয়ে গেছে। এখন তারা আগের তুলনায় অনেক সচ্ছল। ফলে ইয়াজদাজার্দ এই ভয়ে তটস্থ হয়ে যাচ্ছেন যে পাছে সেসব অঞ্চলের কৃষকরাও বিদ্রোহ করে বসে কিনা, যেগুলো এখনও তার করায়ত্তে আছে। সেজন্যই তিনি শেষবারের মতো ভাগ্যের পরীক্ষা নিতে চাইছেন। ইরান সরকার বোধহয় কৃষকদের উপর কঠোরতা করে থাকে। ভীষণ। ইরানে ছোট বড় অনেক জমিদার আছে, তাদের মার জুবান বলা হয়। তারা কৃষকদের উৎপাদিত শস্যের অর্ধেকেরও বেশি অংশ নিয়ে নেয়। জমির এত বেশি লগ্নি নির্ধারণ করে রেখেছে যা কৃষকরা আদায় করতে ব্যর্থ হচ্ছে। বকেয়া ওসুলের বাহানায় তারা কৃষকদের গবাদি পশু, চাষের সরঞ্জাম, গৃহস্থলীর জিনিসপত্র ও বৌঝিদের স্বর্ণ অলঙ্কার ক্রোক করে নিয়ে যায়। অনেক সময় কৃষকদের সুন্দরী বৌঝিদেরও ছিনিয়ে নিয়ে যায়। ইরানি শাসন ব্যবস্থায় কৃষকদের অবস্থা খুবই শোচনীয়। তার বিপরীতে ইসলামী সরকার তাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে। ইসলামী সরকার সাধারণত উৎপাদিত শস্যের 10 ভাগের 1 ভাগ নেয়, যা কৃষকরা খুশি মনে আদায় করে। ইসলামী সরকার আসার পর তাদের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। আচ্ছা, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি। আর্জ অঞ্চলে আমার বাড়ি। বোধহয় তুমি আসলাম গোত্রের? হ্যাঁ, আমি আসলামি। সাম্রাজ্যে জিহাদ করতে গিয়েছিলাম, এখন 1 মাসের ছুটিতে বাড়ি যাচ্ছি। তবে আমার ইচ্ছা তাড়াতাড়ি ফিরে আসব এবং ইরান যুদ্ধে অংশগ্রহণ করব। আর্জ অঞ্চলটি আসলাম গোত্রের অধিবাসী। হিজরতের সময়ে আল্লাহর রসুল এই অঞ্চলে আগমন করেছিলেন। ওখানে তার উট ক্লান্ত হয়ে বসে পড়েছিল। নবীজি আসলাম গোত্রের এক ব্যক্তি থেকে একটি উট ক্রয় করেছিলেন। তার নাম আউস ইবনে হাজার। আউস তার এক গোলামকেও নবীজির সঙ্গী বানিয়ে দিয়েছিল। পরবর্তী সময়ে আসলাম গোত্র এই বলে গর্ব করত যে আমাদের এক লোক হিজরতের সময় আল্লাহর রাসূলের সেবা করেছিল। আরোহী বলল, তুমিও সম্ভবত জিহাদের উদ্দেশ্যেই যাচ্ছ। আপনি ঠিকই ধরেছেন। তুমি কোথা থেকে এসেছ? রাবেক থেকে। রাবেক পবিত্র মক্কা ও মদিনার মাঝামাঝি আবওয়ারের সন্নিকটে অবস্থিত একটি অঞ্চল। সে যুগে উক্ত অঞ্চলে আজরা গোত্র বাস করত। আরোহী বলল, তুমি কোন গোত্রের? আমি আজরি। আরোহী অর্থপূর্ণ মুচকি হেসে বলল, আজরি, আল্লাহ তোমাকে দয়া করুন। বেদুইন বলল, হ্যাঁ, আমি সেই গোত্রেরই যার সদস্যদের প্রেম ভালোবাসার নানা গল্প কাহিনী সকল স্তরের মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। কিন্তু এসব উপাখ্যান জাহিলি যুগের। ইসলাম গ্রহণের পর আজরিয়া এই অনর্থক কর্মটি থেকে হাত গুটিয়ে নিয়েছে। সত্যিই এটি ফালতু এক ব্যস্ততা ছিল। আজরিদের সম্পর্কে তো প্রসিদ্ধি ছিল যে যখন তারা প্রেমে পাগল হয় তখন মরে যায়। এই ধারণা বিলকুল সঠিক ও বাস্তব ছিল। আমার এক চাচা তার গোত্রের এক সুন্দরী মেয়ের প্রতি আসক্ত হয়েছিলেন। তার সেই প্রেম এতই উথলে হয়েছিল যে তিনি পাগলই হয়ে গেলেন এবং মাতাল অবস্থাতেই মৃত্যুবরণ করলেন। আচ্ছা ভাই, এবার বিদায় নিই। আল্লাহ হাফেজ। বিদায়কালে আমি তোমাকে একটি বিষয়ে সতর্ক করে যেতে চাই। বলুন। তুমি আজরি, আর প্রেম ভালোবাসা আজরিদের সৃষ্টিগত উপকরণ। যদিও ইসলাম তোমাদের গোত্রের অনেক দোষ ত্রুটি সংশোধন করে দিয়েছে, তারপরেও প্রেম ভালোবাসা এমন একটি বিষয় যা হঠাৎই উথলে ওঠে, বিশেষ করে যদি চাঁদ সুন্দর কোনো রূপসী নারী চোখে পড়ে যায়। তোমার গমনপথে একটি গোত্র অবস্থান গ্রহণ করেছে। তাদের মাঝে আমি এক দুহিতাকে দেখেছি। মেয়েটির রূপ যৌবন তোমার মতো যুবকদের হৃদয় সাগরে ভালোবাসার জোয়ার সৃষ্টি করে ঈমান লুট করার ক্ষমতা রাখে। তার থেকে নিজেকে রক্ষা করো যেন। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো নারীরই রূপ জাদু আমাকে ঘায়েল করতে সক্ষম হবে না। আমি মুজাহেদ, আল্লাহর সৈনিক। তা অবশ্য ঠিক বলেছ, তবে সাবধান থাকা ভালো। আচ্ছা তাহলে চলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বিদায়কালে আমি তোমাকে একটা পরামর্শ দিয়ে যেতে চাই। বলুন। আমি তোমার সাক্ষাতের কথাটা অন্য কাউকে বলবো না, তুমিও অন্য কাউকে বলবে না। আগন্তুক আরোহী চলে গেল। বেদুইন যুবক ঘোড়া হাঁকিয়ে সামনের দিকে এগোতে শুরু করল। রোদের তাপ আরও প্রখর হয়ে উঠেছে। থেমে থেমে বাতাসের তীব্র ঝাপটা প্রবাহিত হয়ে বালির ঝড় সৃষ্টি করছে। বেদুইন যুবক দ্রুত গতিতে এগিয়ে চলছে, কোনো একটি নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিতে চাইছে। এখনও সে বেশি দূরে এগোয়নি, হঠাৎ দেখতে পেল সম্মুখ দিক থেকে একটি ঘোড়া ছুটে আসছে এবং তার আরোহী একজন নারী।
যুবক বিস্ময়ের সঙ্গে সেদিকে তাকিয়ে থাকল। তার বুঝে আসছে না একাকী একটি মেয়ে কেন আসছে এবং কোথায় বা যাচ্ছে। তার কৌতূহলের সীমা থাকল না। যুবক নিবিড় চোখে তাকিয়ে থাকল। সে অনুমান করল ঘোড়া মেয়েটির নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে। সে নিজের ঘোড়াটাকে রাস্তার মাঝখানে এনে ধীরে ধীরে এগোতে শুরু করল। এখনও দুই ঘোড়ার মাঝে অনেক ফারাক। এমন সময় মেয়েটির রেকাব ভেঙে যায়। মেয়েটি ঘোড়ার লাগাম ধরে ফেলে। ঘোড়া বেদুইন যুবকের নিকটে এসে পড়ে। মেয়েটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দেয়। বেদুইন যুবক দ্রুত তার ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে গেল এবং খট করে অপর ঘোড়ার বাগ ধরে ফেলে। মেয়েটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে পড়ে যায়। ঘোড়া দাঁড়িয়ে যায়। মেয়েটি নির্জীবের মতো পড়ে আছে। তার চোখ দুটো বন্ধ হয়ে গেছে। যুবক চটজলদি তার প্রতি তাকালো। তার মনে আশঙ্কা জাগল মেয়েটি গুরুতর চোট পেল কিনা কিংবা সংজ্ঞা হারিয়ে ফেলল কিনা। যুবক মেয়েটির প্রতি মনোযোগ নিবন্ধ করতে চাচ্ছিল, কিন্তু তাকে তার ঘোড়াটি সামলাতে হচ্ছে। ঘোড়াটি বেয়াড়াপনা করছে আর হাঁপাচ্ছে। যদি ছাড়া পেয়ে পালিয়ে যায় বা ছুটে গিয়ে মেয়েটিকে দলিত করে তাহলে তো বিপদের সীমা থাকবে না। যুবক ঘোড়াটির ঘাড়ে চাপড় মেরে তার ভীতি দূর করার চেষ্টা করল। তাতে ঘোড়া কিছুটা শান্ত ও অনুগত হল। এবার মেয়েটির প্রতি ঝুঁকে দেখতে চাইল মানুষটি চৈতন্য হারিয়ে ফেলেছে নাকি ভয়ে নিঃসার হয়ে পড়ে আছে। মেয়েটি এত যাবৎ চোখ বুজে পড়েছিল। বেদুইন যুবক তার কাছে গিয়ে মাথার কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলল, কি আঘাত খুব বেশি পেয়েছ নাকি? মেয়েটি চোখ খুলে তাকালো। মুখটা সাদা হয়ে গেছে। চোখ খুলে খানিক সময় নিয়ে গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে উঠতে শুরু করল। বেদুইন যুবক বলল, ধরতে হবে? না, শুক্রিয়া। মেয়েটি উঠে দাঁড়িয়ে গেল। অত্যন্ত রূপসী এক মেয়ে, যুবতী, রূপ বসন্তের সতেজ কুলি। কাজল কালো ডাগর চোখ দুটো এতই মনোহারী যা আজরি যুবকের হৃদয় সাগরে ভালোবাসার উত্তাল তরঙ্গ সৃষ্টি করার ক্ষমতা রাখে। যুবক জিজ্ঞেস করল, কোথাও আঘাত পাওনি তো? না। তোমার ঘোড়াটা বোধহয় খুব বেয়াড়া? না, কি একটা মরুজন্তু দেখে ভয় পেয়ে গিয়েছিল। তুমি কি একাকী সফর করছো? না, আমাদের কাফেলা এখান থেকে খানিক দূরে অবস্থান করছে। তোমরা কোথায় যাচ্ছ? মদিনা। বেদুইন যুবক মুচকি হেসে বলল, কিন্তু এই পথ তো মক্কার। জানি, আমরা এ পথেই গিয়েছি। আশ্চর্য, আবার এদিকে এলে কেন? ঘটনা হলো আজ আমাদের কাফেলা বিশ্রান্তি দিয়েছে। দীর্ঘ সময় বসে থাকতে থাকতে আমার বিরক্তি ধরে গেছে। খানিক বিনোদনের জন্য ঘোড়ায় চড়ে বসলাম এবং কাফেলা থেকে বেশ দূরে চলে এলাম। কিন্তু হঠাৎ ঘোড়া বেয়াড়াপনা শুরু করে এবং আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি তাকে থামানোর চেষ্টা করছিলাম, কিন্তু এর মধ্যে রেকাব ভেঙে যায়। আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলেন আর তুমি ঘোড়াটাকে ধরে ফেললে। অন্যথায় না জানি আজ আমার পরিণতি কি হতো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। মেয়েটি অবনত মুখে কথা বলছিল। এতটুকু বলে সে মাথাটা তুলে বেদুইন যুবকের মুখের দিকে তাকালো। যুবক সহসা কেঁপে উঠল। মেয়েটির মত্ত যৌবনের রূপের মাদকতা তাকে মাতাল করে তোলার উপক্রম হল। কিন্তু যুবক নিজেকে পরিস্থিতির হাতে সঁপে না দিয়ে আত্মনিয়ন্ত্রণ বজায় রেখে বলল, আল্লাহ অনেক দয়া করেছেন। ঘটনাটি কত ভয়াবহ ছিল। তাছাড়া বিষয়টি আমার কাছে বেশ বিস্ময়কর ঠেকছে। যুবক মেয়েটির প্রতি এক নজর তাকিয়ে চুপ হয়ে গেল। মেয়েটি বলল, এখানে বিস্ময়ের কি দেখছেন? এক উটরাওয়াই এদিক দিয়ে অতিক্রম করেছিল। মেয়েটি কথা কেটে বলল, হ্যাঁ, সেই উটরাওয়াইয়ের সঙ্গে কাফেলার কাছেই আমার দেখা হয়েছিল। তা সে কি বলল? সে যা বলেছে আমি তা ব্যক্ত করতে চাই না। মেয়েটি তার চিত্তহারী চোখ দুটো দ্বারা যুবকের প্রতি তাকালো, খানিক নীরব থেকে জিজ্ঞেস করল, আপনি কোন গোত্রের লোক? আমি আজরি। আজরি যুবক? আচ্ছা, সত্যি সে কথা বলেছে? বেদুইন যুবক খানিকটা অপ্রস্তুত হয়ে গেল, কারণ প্রেম ভালোবাসায় আজরা গোত্রের অনেক দুর্নাম আছে। সমগ্র আরব জানে এই গোত্রের যুবকরা নারী পাগল। যখন তাদের অন্তরে কোনো নারীর ভালোবাসা জন্মে যায় তখন তার বিরহে তিলে তিলে নিঃশেষ হয়ে প্রাণ দিয়ে দেয়। মেয়েটি বিব্রত বেদুইন যুবকের প্রতি তাকিয়ে থাকল। জিজ্ঞেস করল, নাম কি আপনার? আমার নাম সফওয়ান আজরি। দয়া করে আমার ঘোড়ার রেকাবটা খুঁজে দেবেন কি? দেব না কেন? তুমি তোমার ঘোড়া যা ধরে রাখো, পারবে? আপনি নিশ্চিন্ত থাকুন, আমার ঘোড়া এখন আর কোথাও যাবে না। লাগামটা আমার হাতে দিন। সফওয়ান মেয়েটির ঘোড়ার লাগাম তার হাতে ধরিয়ে দিয়ে নিজের ঘোড়া নিয়ে রেকাব খুঁজে আনতে চলে গেল। সামান্য দূরে যেতেই রেকাবটি পেয়ে গেল। সেটি তুলে ফিরে এসে মেয়েটিকে বলল, তোমার রেকাব পেয়েছি বটে, কিন্তু এটি কোনো কাজে আসবে না। ঠিক আছে, কাফেলায় ফিরে গিয়ে আমি ঠিক করে নেব। আচ্ছা এসো, তুমি আমার ঘোড়ায় চড়ে বসো। আর আপনি? আমি দুটো ভড়ারই লাগাম ধরে হেঁটে যাব। হাঁটবেন কেন? রেকাব ছাড়া জিনে বসার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আমার ঘোড়া তো আছে। আমি জিন ছাড়াও সাওয়ার হতে পারি।
আমাদের গোত্রের লোকেরা দক্ষ অশ্বারোহী হয়ে থাকে। ঘোড়ার নগ্ন পিঠেও এমনভাবে স্থির হয়ে বসতে পারে যেন তার সঙ্গে আষ্টেপিষ্টে লেগে আছে। আমাদের গোত্রের মেয়েরা সাধারণত খুবই কোমলমতি হয়, কিন্তু অশ্বারোহণে তাদের জুড়ি মেলা ভার। মেয়েটি সফওয়ানের মুখপানে তাকিয়ে বলল, আমি নহম গোত্রের মেয়ে। অশ্বারোহণে আমাদের গোত্রের মেয়েদের সঙ্গে পেরে ওঠা অন্য কোনো মেয়ের পক্ষে অসম্ভব। সফওয়ান মুখ টিপে হেসে বলল, তা তো আমি নিজ চোখে দেখলাম। আমি যদি ঘোড়াটাকে না আটকাতাম তাহলে তো... এ ছিল একটি দুর্ঘটনা যে রেকাবটা ভেঙে গেল আর আমি ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হলাম। কিন্তু তুমি রেকাবটার উপরে এত চাপ দিলেই বা কেন? এটি আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, ঘোড়ায় চলে বসো। মেয়েটি অবলীলায় সফওয়ানের ঘোড়ার পিঠে চড়ে বসল। সফওয়ান ঘোড়ায় চড়তে গেলে মুচকি হেসে বলল, সাবধান কিন্তু, আমার মতো পড়ে যেও না আবার শাহসভা সাহেব। সফওয়ান ঘোড়ায় বসে বলল, তুমি নিশ্চিন্ত থাকো, আমি ঘোড়া সওয়ারি জানি। উভয় এগোতে শুরু করল। সফওয়ান বলল, অনেক মেয়ের ঘোড়া সওয়ারির শখবজ আছে, কিন্তু জানে না ছাইও। মেয়েটি মুখ বেঁকিয়ে বলল, অনেক ছেলের ঘোড়া সওয়ারিতে বেজায় দম্ভ, কিন্তু জানে না মাটিও। যদি এই অধম সম্পর্কে এ ধারণা হয়ে থাকে, তাহলে আমি তোমাকে শাহ সাওয়ারি শিখিয়ে দিতে পারি। আগে নিজে তো শিখে নেবেন। আচ্ছা, তোমার নামটা জানা হলো না। আমার নাম দিয়ে আপনার কাম কি? না বললে কি আর করা। দুজন এগোতে থাকল। কিছু দূর এগোনোর পর এক বেদুইন মহিলার সঙ্গে তাদের দেখা হলো। মহিলা খেজুর বিচির পোটলা মাথায় করে পথ চলছে। এরা দুজন তার নিকট দিয়ে অতিক্রম করার সময় মহিলা চোখ তুলে এদের প্রতি তাকালো এবং উচ্চ আওয়াজে বলল, মাশাআল্লাহ, কি চমৎকার জুটি। ঠিক সে সময় অনিচ্ছাকৃতভাবে দুজনের চোখাচোখি হয়ে গেল। মেয়েটি খানিক বিব্রত বোধ করে চোখ ফিরিয়ে নিয়ে মাথাটা নিচু করে ফেলল। সফওয়ান নিম্নস্বরে বলল, অনুমতি হলে আমি মহিলার ভুলটা ভেঙে দিই। মহিলা মেয়েটির প্রতি গভীর চোখে তাকাচ্ছিল। হঠাৎ বলে উঠল, আরব কন্যা, দাঁড়াও তো একটু, কথা বলি। মেয়েটি ঘোড়া থামিয়ে ফেলল। মহিলা পোটলাটা মাথা থেকে নামিয়ে রেখে মেয়েটির প্রতি এগোতে এগোতে বলল, আমি এই অঞ্চলের জ্যোতিষিনী। যদিও মুসলমান হবার পর এই বিদ্যা পরিত্যাগ করেছি, কিন্তু তোমাদেরকে দেখার পর এখন কিছু না বলে নাই পারছি না। তোমার নাম কি বেটি? আমার নাম আফিরা। আফিরা নামটা উচ্চারণ করে মহিলা কি যেন ভাবতে লাগল। খানিক পর বলল, শোনো আফিরা, আমার বিদ্যা বলছে তুমি কঠিন এক বিপদে নিপতিত হবে। তোমার মাথার উপর দিয়ে প্রবল এক ঝড় বয়ে যাবে। এক যুবক জীবনের বাজি লাগিয়ে তোমাকে সাহায্য করবে। তোমার আপদ কেটে যাবে, তুমি সুখের জীবন ফিরে পাবে। যখন পরীক্ষায় নিপতিত হবে তখন তোমাকে ভীত হওয়া চলবে না। মহিলা খেজুর বিচির বোচলাটা মাথায় করে নিয়ে হাঁটতে শুরু করল। আফিরার মুখে কথা নেই, কেমন যেন ভীত হয়ে উঠেছে মেয়েটি। সফওয়ান বলল, জ্যোতিষীদের কথার কোনো ভ্যালু নেই। আফিরা মুখ খুলল, বলল, আমি জানি। দুজনে ঘোড়া হাঁকালো এবং এগোতে শুরু করল। আফিরার মনটা ভেঙে গেছে। সাফওয়ান বুঝতে পেরেছে জ্যোতিষী মহিলার কথা তার হৃদয়ের ওপর ক্রিয়া করেছে। সাফওয়ান মুখ ঘুরিয়ে বলল, জ্যোতিষীর কথায় প্রভাবিত হয়ে পড়েছ আফিরা? না, আমার একটি বিষয় মনে পড়েছে। এমন কি বিষয় মনে পড়ল যার জন্য তোমার মনটা খারাপ হয়ে গেল? বছর 4 আগের কথা, আমাদের বাড়িতে এক জ্যোতিষী এসেছিল। সে আমার হাত দেখল, তারপর কি যেন পাঠ করে বলল, তুমি পাহাড়ি দেশে যাবে, ওখানে কেউ তোমাকে ধরে নিয়ে যাবে, তোমার উপর দিয়ে অনেক বিপদ বয়ে যাবে, তুমি মৃত্যু কামনা করবে। শেষে এক যুবক যার... আফিরা থেমে গেল, কথা শেষ করতে পারল না। সাফওয়ান বলল, যার কি? মোটামুটি এমনই বলেছিল জ্যোতিষী, অর্থাৎ যার আকার গঠন এমন হবে। সাফওয়ান একটা গঠনচিত্র উপস্থাপন করল। আফিরা বলল, না তা নয়, বোধহয় বলেছিল যার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটবে। না, তাও নয়। তাহলে বলেছিল যার তুমি দাসী হবে। আল্লাহ না করুন, আমি কারো দাসী হতে যাব কেন? তাহলে কি বলেছিল জ্যোতিষী? বলবো না। বলো না, আমি বুঝে ফেলেছি। কিছুই বোঝেননি? বিলকুল বুঝে ফেলেছি, আমাকেও জ্যোতিষী মনে করো। বলবো? বলো। এক যুবক যার ভালোবাসা তোমার হৃদয়ে স্থান করে নেবে। আফিরা বিস্ময় ভরা দৃষ্টিতে সাফওয়ানের প্রতি তাকালো। সাফওয়ান বলল, কি, আমি ঠিক বলিনি? তোমার জ্যোতিষী এ কথা বলেনি? আফিরা তার হৃদয় কারা চোখ দুটো সাফওয়ানের মুখ পানে মেলে ধরে বলল, হ্যাঁ, মোটামুটি এমনই বলেছিল। সাফওয়ান জিজ্ঞেস করল, কি করবে সেই যুবক? আফিরা বলল, সে বলেছিল সেই যুবক আমার অনুসন্ধানে তার সর্বশক্তি নিয়োজিত করবে এবং বিস্ময়কার এক পন্থা ও কৌশল প্রয়োগ করে তোমাকে উদ্ধার করে আনবে। এখন এই জ্যোতিষীও একই কথা বলল, জানি না আমার ভাগ্যে কি আছে এবং তকদির আমাকে কোন চক্করে নিক্ষেপ করে। সাফওয়ান বলল, চিন্তা করো না, মহান আল্লাহ যা কিছু ভাগ্যে রেখেছেন তাই ঘটবে। উভয় জ্যোতিষী একটি কথা বলেছে যে কেউ একজন অপহরণদের কবল থেকে তোমাকে উদ্ধার করে আনবে।
মনটাকে শক্ত রাখো, ভীত হয় না, আল্লাহ তোমার মঙ্গল করবেন। আফিরা বলল, মানুষের কল্যাণ অকল্যাণ তো আল্লাহরই হাতে, আমি তার মঙ্গলেরই আশা রাখি। আফিরার অস্থিরতা বাড়তে থাকল। সাফওয়ান তার অস্থিরতা দূর করে মনের প্রফুল্লতা ফিরিয়ে আনতে বলল, তুমি আমার থেকে অশ্বারোহণ শিখে নিও, কাজে আসবে। সহসা আফিরার মুখের মলিনতা দূর হয়ে গেল। মুচকি হেসে বলল, তোমার অশ্বারোহণের জন্য বেজায় দম্ভ দেখছি। আমি ঘোড়ার নাঙা পিঠে আরোহণ করে হরিণের পিছনে ঘোড়া হাঁকাই, আর এত দ্রুতগতিতে ছুটে চলি যে হরিণও অত দ্রুত ছুটতে পারে না। তারপর ঘোড়াকে হরিণের গায়ের সঙ্গে ঘেঁষিয়ে লেজ ধরে হরিণ তুলে নিয়ে আসি। আফিরা অলক্ষ্যে হেসে উঠল। তার সুদর্শন ঠোঁট দুটো মেলে গিয়ে মুক্ত সদৃশ দাঁতগুলো বিজলির মতো ঝিলিক দিয়ে উঠল। বলল, এমন না হলে কি আর দন্থ দেখানো যায়? সাফওয়ান বলল, হরিণ একটা পেয়ে নি, এই খেলা আমি তোমাকে দেখাবো, দেখিও, খুবই উপভোগ্য হবে এই খেলা। এত উপভোগ্য হবে যে তোমার বারবার দেখতে মন চাইবে। তা বটে, যদি তুমি দেখাতে পারো। তাতে তোমার সন্দেহ আছে নাকি? এখনই কি বলবো, যোগ্যতার প্রমাণ দাও, তারপর মন্তব্য করব। সাফওয়ান প্রসঙ্গ পরিবর্তন করে বলল, কিছু কিছু মেয়ে আছে নাম বলতে লজ্জা পায়। আফিরা বলল, আচ্ছা, তোমাকে আমার নাম বলবো কেন? যাগ্গে, তুমি বলনি তাতে কি, আমার তো জানা হয়ে গেছে। ধাত্তরি, হতভাগী জ্যোতিষী মহিলাটা এসেই না গোলমালটা বাঁধালো। অন্যথায় তোমার বাপেরও সাধ্য ছিল না আমার নাম জানার। কিন্তু দোষটা তোমার, সোজা সোজা নামটা বলে দিলে জ্যোতিষী আসতই না। তার মানে তুমি ওকে ডেকে এনেছ। এখন যা কিছু বোঝো, তুমি বোধহয় জাদুকর। আমি জাদুকর নই, তুমি বরং সুদর্শন জাদুকর। আফিরা আর চোখে সাফওয়ানের প্রতি তাকালো। সাফওয়ান বলল, কি অস্বীকার করো নাকি? আফিরা বলল, অন্য কোনো কথা থাকলে বলো, এই প্যাচাল বাদ দাও। ক্ষমা করো আফিরা, তুমি খেপে গেছো। তুমি কোথায় যাচ্ছ? মদিনা। কি কাজে? জিহাদে অংশ নিতে। আফিরা আবারও হি হি করে হেসে উঠল। বলল, জিহাদে অংশ নিতে যাচ্ছ তুমি? সাফওয়ান আফিরার ফুল সুন্দর মুখটানির প্রতি তাকিয়ে বলল, হ্যাঁ, আমি জিহাদে অংশ নিতে যাচ্ছি। কিন্তু তুমি হাসলে কেন? এটা কি হাসির কথা যে এই বয়সে তুমি জিহাদে যাচ্ছ? আমার চেয়েও কম বয়সী ছেলেরা জিহাদে যায় না নাকি? তাদের ব্যাপার আলাদা, তুমি যে আজরি। সাফওয়ান বুঝে ফেলেছে আফিরা খুব দুষ্টু মেয়ে। বলল, তুমি হয়তো দেখবে না, তবে ইনশাআল্লাহ শুনতে পাবে আমি কি কীর্তি দেখিয়েছি। আর শোনাবেও তুমি? না, শোনাবে মানুষ। ঠিক আছে, আমি শুনব। তুমি যদি অশ্বাচালনা শিখে নিতে, তাহলে কি হতো? আফিরা কথা কেটে জিজ্ঞেস করল। কোনো সময় হয়তো কাজে আসতো। অশ্বাচালনায় আমার মোকাবেলা করা কঠিন আছে। এই অভিজ্ঞতা তো আমার হয়েই গেছে। আসলে ব্যাপার হলো, আমি তোমার পরীক্ষা নিয়েছি। আমি দেখেছি তুমি আমার ঘোড়াটাকে থামাতে পারো কিনা। আর সম্ভবত পড়ে গিয়েছিলে এটা দেখানোর জন্য যে প্রয়োজনের সময় ঘোড়ার পিঠ থেকে এভাবে পিছলে পড়তে হয়। আফিরা খানিক বিব্রত হয়ে নিশ্চুপ হয়ে গেল। দুজন আপন আপন ঘোড়া হাঁকিয়ে অগ্রসর হচ্ছিল। হঠাৎ আফিরা তার ঘোড়ার গতি বাড়িয়ে দিল এবং ঘোড়া প্রবল বেগে ছুটতে শুরু করল। দেখা দেখি সাফওয়ানও ঘোড়া হাঁকালো এবং ছুটে গিয়ে আফিরার সামনে চলে গেল। সাফওয়ানের ঘোড়া, যার পিঠে আফিরা চড়ে আছে, আপনা থেকেই গতি আরও বাড়িয়ে দিল। আফিরা সাধ্যমতো তার বাগ টেনে ধরল, কিন্তু ঘোড়া থামল না। আফিরা শঙ্কিত হয়ে উঠল, পাছে ঘোড়া তাকে ফেলে দেয় কিনা। সে হাঁক দিল, আজরি মুজাহিদ, এত দ্রুত চলো না, ঘোড়ার গতি কমিয়ে দাও। সাফওয়ান ঘোড়ার গতি কমিয়ে দিল। আফিরার পাশাপাশি এসে বলল, এবার তো শিখবে অশ্বাচালনা। অহমিকা দেখিও না, আমি সকাল থেকে ঘোড়ার পিঠে সাওয়ার, ক্লান্ত হয়ে গেছি। সাফওয়ান মুচকি একটা হাসি দিয়ে চুপ হয়ে গেল। দুজন আরও কিছু দূর এগিয়ে গেলে সম্মুখ থেকে একটি আরবীয় ঘোড়া ছুটে আসতে দেখা গেল। আফিরা বলল, আব্বাজান আসছেন। সাফওয়ান দুষ্টুমতি মেয়েটির দিকে তাকিয়ে বলল, কি বলবে তাকে? তোমার প্রশংসা করব। আফিরা মুচকি হেসে বলল, তারপর বলল, কাজও তুমি এমনই করেছ। না, বলো, ঘোড়া বেয়াড়াপনা শুরু করেছিল। আমি তাকে সামলাতে চাইছিলাম, কিন্তু ভারসাম্য রক্ষা করতে পারিনি, ফলে পড়ে গিয়েছিলাম এবং ঘোড়ার দলন থেকে রক্ষা পেলাম। আফিরা হেসে বলল, কথা তো ঠিকই। আরব মানুষটি তাদের কাছে চলে এলো। সাফওয়ান তাকে সালাম দিল। তিনি সালামের উত্তর দিয়ে আফিরাকে বললেন, বেটি, এত দূরে চলে এসেছো তুমি? আফিরা বলল, আমি তো অল্পের জন্য রক্ষা পেয়েছি আব্বু। আরব হঠাৎ চমকিত হলেন, কি হয়েছিল তোমার? আফিরা পিতাকে পুরো ঘটনা শোনালো, কিভাবে ঘোড়া তাকে নিয়ে পালালো, কিভাবে রেকাব ভেঙে গেল এবং সাফওয়ান কিভাবে তার ঘোড়াটিকে থামালো, কিভাবে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল এবং ঘোড়ার দলন থেকে রক্ষা পেল, সব খুলে বলল। আরব সাফওয়ানের কৃতজ্ঞতা আদায় করে বলল, যুবক, তুমি আমার কন্যার জীবন রক্ষা করেছ, আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। সাফওয়ান বলল, আপনার কন্যার জীবন আল্লাহ রক্ষা করেছেন, আমি উসিলা হয়েছি মাত্র। আমি আমার কর্তব্য পালন করেছি, এর জন্য কোনো কৃতজ্ঞতার প্রয়োজন কি? তিনজন ধীরে ধীরে চলতে শুরু করল। এগোতে এগোতে আরব আফিরাকে বলল,
ঘোড়াটা তো খুবই শান্ত, কিন্তু তুমি দুষ্টুমি করে করে ওকে খেপিয়ে তোলো। আমি তোমাকে কতবার নিষেধ করেছি, কিন্তু তুমি শুনছো না। আমি দুষ্টুমি করি নাকি ঘোড়াটাই দুষ্টু? ঘোড়া যদি বেয়ারা হতো তাহলে সাওয়ারি হতে দিত না। এই যুবক যদি ঘটনাস্থলে না এসে পড়তো তাহলে আজ তোমার সব দুষ্টুমি আর দুরন্তপনা শেষ হয়ে যেত। আমি পড়তাম না, কিন্তু রেকাপটা ভেঙে গিয়েছিল। আল্লাহ অনেক দয়া করেছেন। প্রতিজ্ঞা নাও, এখন থেকে আর দুষ্টুমি করবে না। এখন আমি এই ঘোড়ায় আর সাওয়ারি হব না। অপর ঘোড়াটি খুবই বেয়ারা, ওতে সাওয়ার হলে একদিনই তোমাকে সোজা করে দেবে। আমি ওকে সোজা করে দেব। করো, আমার হাতে তো সোজা হয় না, তোমার হাতে হয়তো হয়ে যাবে। আমি ধরেই ওকে বশ করে ফেলব। সাফওয়ান ফিসফিস কণ্ঠে, যেন আফিরাই শুধু শুনতে পায়, বলল, তুমি মানুষ বশ করতে পারো, পশুধেন নয়। আফিরা মন কাড়া দৃষ্টিতে সাফওয়ানের প্রতি তাকালো। তার বাবা তাকে বললেন, এই ভরসায় থেকো না, ঘোড়াটাই বেয়ারা। অপর ঘোড়াটির পিঠে আরব সাওয়ার হয়ে আছেন। আফিরা নিশ্চুপ হয়ে গেল। আফিরার পিতা সাফওয়ানকে উদ্দেশ্য করে বললেন, তোমার নাম কি যুবক? আমার নাম সাফওয়ান। কোন গোত্রের লোক? বনু আজরা গোত্রের। কার ছেলে? আমি উসাইদের পুত্র। উসাইদের পুত্র? আচ্ছা, ইসানেতের ছেলে উসাইদ নাকি? জি, আপনি ঠিক ধরেছেন। প্রবীণ আরবের মুখে খুশির আভা ফুটে উঠল। বললেন, উনি আমার বন্ধু ছিলেন। আমি যখনই উকাজ বাজারে যেতাম প্রায়ই তার বাড়িতে মেহমান হতাম। সেই সময় তুমি ছোট ছিলে, এই 10-12 বছরের বালক। আমি তার মৃত্যুর খবর শুনেছিলাম, কিন্তু এত ব্যস্ত ছিলাম যে তোমাদের কাছে যাওয়া সম্ভব হয়নি। আপনার নাম বোধহয় আমের নাহমি, না? হ্যাঁ, আমি আমের নাহমি। তুমি দেখছি আমার নামও জানো। আব্বাজান প্রায়ই আপনার নাম আলোচনা করতেন, আর একটা মেয়ের কথাও। আমের হেসে বললেন, সেই মেয়েটি এই আফিরা। খুব দুষ্টুমি করত তার সঙ্গে, আর তুমিও খুব বিরক্ত করতে, মনে আছে তোমার? সাফওয়ান আফিরার লাজুক মুখ পানে তাকিয়ে রসিয়ে বলল, তখন ওর খুব নাক ঝরত। আমের খুব হাসলেন। পরে বললেন, সে কথা ওকেই জিজ্ঞেস করো, ওর নাক ঝরত কিনা। আফিরা বলল, আমি রাগে একটা ছেলেকে দেখতাম, ওর পেটটা ছিল মটকার মতো, হাঁটতে গেলে ধপাস ধপাস পড়ে যেত। জানি না ও কে ছিল। আমের মেয়ের কথায় হেসে ফেললেন। বললেন, ওর কথা সাফওয়ানকে জিজ্ঞেস করো। আফিরা মিটিমিটি হেসে সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ান বলল, আর মেয়েটি ছিল একেবারে হ্যাংলা, যেন একটা শুকনো লাঠিতে কাপড় পেঁচানো রাখা আছে। হাঁটতে সময় বাতাসের ঝাপটায় এদিক ওদিক কাত হয়ে পড়ত, ঠ্যাক দেওয়ার জন্য হাতে লাঠি রাখত। আমের বললেন, হালকা পাতলা ছিল বটে, কিন্তু কঙ্কালও ছিল না আর হাতে লাঠিও রাখত না। তোমার পেটও মটকার মতো ছিল না। দুজনে দীর্ঘদিন পরে মিলিত হয়েছ তো? সাফওয়ান বলল, আর তাও ঘটনাস্থলে। আফিরা যদি অশ্বচালনা জানত আর ঘোড়া তার নিয়ন্ত্রণের বাইরে চলে না যেত, তাহলে বোধহয় এই সাক্ষাৎ হতো না। আমের বললেন, ও অশ্বচালনা ভালোই জানে, কিন্তু মেয়েটার অভ্যেস হলো ও ঘোড়াকে খুব বিরক্ত করে তোলে। তাতে ঘোড়া প্রায়ই ওকে ফেলে দেয়, কিন্তু তারপরেও অভ্যাসটা ছাড়ছে না। আফিরা বলল, কিন্তু ইনি বিশ্বাসই করছেন না যে আমি অশ্বচালনা জানি। সাফওয়ান বলল, শাহ সাওয়ার কখনো পড়ে না। যে শাহ সাওয়ার সেই পড়ে না আনাড়িরা। যুদ্ধের মাঠে শাহ সাওয়ারই পড়ে যায়। যে শিশুটা হামাগুড়ি দিয়ে চলে সে কি আর পড়বে? আমি যদি এসে না পৌঁছতাম তাহলে তোমার শাহ সাওয়ারির সব পারদর্শিতা আজ বাতাসে মিশে যেত। আমের বললেন, আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছিলেন, অন্যথায় আজও সকল দুষ্টুমির শাস্তি একসঙ্গে পেয়ে যেত। আফিরা বলল, রেকাপটা ভেঙে গিয়েছিল, অন্যথায় আমি ঘোড়াটাকে ঠিক করে নিতাম, কোনো সমস্যাই হতো না। সাফওয়ান বলল, তোমার ঘোড়া খুব শিষ্ট, দেখনি পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিল। আমের জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ সাফওয়ান? মদিনা মোনাবারায়। উনি জিহাদে অংশ নেওয়ার ইচ্ছা রাখেন, আফিরা তাচ্ছিল্যের সুরে বলল। আমের বললেন, তাই নাকি? জিহাদে যাওয়ার ইচ্ছা আছে নাকি তোমার? জি, সে উদ্দেশ্যেই বাড়ি থেকে বের হয়েছি। খুবই মহৎ লক্ষ্য। আমিও জিহাদে যেতে এসেছি। শুনেছি আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইরানীদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন। আমিও শুনেছি সিরিয়ার যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মহামতি হিরাক্লিয়াস সিরিয়া থেকে পালিয়ে গেছেন। এন্তাকিয়ার উপর মুসলমানদের দখল প্রতিষ্ঠিত হয়েছে। ইরানেও গোটা কয়েক প্রদেশ মুসলমানদের হাতে চলে এসেছে। অনারব রাজা ইয়াজ দাজার্দ দেউলিয়ার মতো ঘুরে ফিরছে। পরাজয় আর রাজত্ব হারানোর বেদনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি মুসলমানদের ইরান থেকে তাড়ানোর জন্য কোমর বেঁধে মাঠে নামার চেষ্টা করছেন। তথ্য পেয়েছি তিনি বিশাল এক বাহিনী প্রস্তুত করে নিয়েছেন। তিনিও মুসলমানদের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনা এমনই। এই কারণেই আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চূড়ান্ত আঘাতের পরিকল্পনা হাতে নিয়েছেন। ইনশাআল্লাহ, আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী অবশ্যই বাস্তবায়িত হবে যে ইরান পদনত হবে এবং সেখানে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হবে। এই ভবিষ্যৎবাণীর একটা অংশ তো পূর্ণ হয়ে গেছে। ইরানের রাজধানী মাদায়েন জয় হওয়ায় ইরান সরকারের ধনভাণ্ডার মুসলমানদের হাতে চলে এসেছে। বাকি অংশও ইনশাআল্লাহ জয় হয়ে যাবে, ইনশাআল্লাহ।
তিনজন আফিরাদের তাঁবুর নিকটে চলে এসেছে। এখান থেকে দাঁড়িয়ে থাকা তাঁবুগুলো চোখে পড়তে শুরু করেছে। ওখানে কয়েকটি খেজুর ঝাড় আছে। তাঁবুগুলো ওইগুলোর ছায়াতেই স্থাপিত হয়েছে। আরবের মরুভূমির অঞ্চলে খেজুরের কয়েকটি গাছও আল্লাপাকের অনেক বড় নেয়ামত মনে করা হয়। এসব গাছের শীতল ছায়া পথচারীদের অনেক শান্তি দান করে। তখন বেলা দ্বিপ্রহর, প্রখর রৌদ্রতাপ, দমকা বাতাস বইতে শুরু করেছে। বায়ু বালি উড়িয়ে উড়িয়ে চোখে মুখে ভরে দিচ্ছে। তার চারদিকে বিস্তীর্ণ মরুদ্যান, স্থানে স্থানে আকাশ ছোঁয়া বালির টিলা। সাদা বালিকণাগুলো চকচিক করছে, যেন জায়গাটা বালির সমুদ্র। তাতে ক্ষণে ক্ষণে ঢেউ তুলছে যেন বাতাস। আমের বললেন, আরও দ্রুত এগোতে হবে। দমকা বাতাস বইতে শুরু করেছে। বাতাসের তীব্রতা আরও বেড়ে যাবে। তার আগে কাফেলায় পৌঁছে না পড়লে বিপদ হবে। মরুভূমিতে অনেক সময় এমন হয় যে প্রচণ্ড লু হাওয়া প্রবাহিত হয়ে পথচারীদের শরীর ঝলসে দেয়। বালির টিলাটিপিগুলো উপড়ে যায়, ধুলোবালিতে চোখ বন্ধ হয়ে যায় এবং পথিক পথ হারিয়ে ফেলে। পরে বাতাসের তীব্রতা কমে আসার পর যখন চোখ খোলে, তখন তাদের বিস্ময়ের সীমা থাকে না যে আমরা পথ হারিয়ে কোথায় চলে এলাম। এরা তিনজন দ্রুত গতিতে চলতে শুরু করল। তাদের ঘোড়াগুলোও সম্ভবত বুঝে ফেলেছে যদি তাড়াতাড়ি কাফেলায় গিয়ে পৌঁছে না পারি তাহলে ঝঞ্ঝা বায়ু তাদের উড়িয়ে নিয়ে যাবে এবং মরুঝড় তাদের পথচ্যুত করে অন্যত্র নিয়ে যাবে। ফলে তারা তীব্র গতিতে ছুটতে শুরু করল এবং কাফেলায় গিয়ে পৌঁছে গেল। আফিরাকে কাফেলায় পৌঁছে দিয়ে সাফওয়ান বলল, আমি অনুমতি চাইছি। আমের বিস্ময়ের সঙ্গে তার প্রতি দৃষ্টিপাত করে জিজ্ঞেস করলেন, কোথায় যাবে এখন তুমি? সাফওয়ান বলল, আরও কিছু পথ এগিয়ে থাকতে চাই। আফিরা টিপ্পনি কাটল, ওনার বোধহয় বাতাসের সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা। আমের বললেন, বেটা, এই পরিস্থিতিতে কোথাও যেও না। তোমার পিতা আমার বন্ধু নন, ভাই ছিলেন। আমি তোমার চাচা। আমার তাঁবুটা তোমার জন্য প্রস্তুত আছে, তুমি আমার সঙ্গে থাকো। সাফওয়ান বলল, আমার উপস্থিতিতে আপনার বা আফিরার কষ্ট হবে। না না, আমাদের কোনো কষ্ট হবে না। সাফওয়ান আমের ও আফিরার সঙ্গে চলতে শুরু করল। অধ্যায় 5। সাফওয়ান আফিরাদের তাঁবুতে পৌঁছে গেল। অতি ক্ষুদ্র একটি কাফেলা, কয়েকমাত্র তাঁবু, যেগুলো খানিক দূরে দূরে দাঁড়িয়ে আছে। খেজুর ডালের খুঁটি পুঁতে কম্বলের ছাদ তৈরি করে ছায়ার ব্যবস্থা করা হয়েছে মাত্র। তীব্র বাতাস তাঁবুগুলোকে কম্বলগুলোকে নাড়িয়ে তুলছে বটে, কিন্তু তাঁবুগুলো শক্তভাবে স্থাপন করা হয়েছে বিধায় বাতাসের ঝাপটা সহ্য করেও দাঁড়িয়ে রয়েছে। বাতাস তাঁবুগুলোতে মাথা কুটে কুটে সরে যাচ্ছে। গরম খুব বেড়ে গিয়েছিল, তীব্র লু চলছিল। বালি উড়িয়ে উড়িয়ে এমনভাবে এসে এসে পড়ছিল যেন কেউ মরুভূমির বালিগুলো উল্টে দিচ্ছে। খেজুরের আকাশচুম্বী গাছগুলোর কারণে এই জায়গাটা খুবই শান্তিময় ও নিরাপদ। কাফেলার লোকগুলো তাঁবুর ভেতরে ও কম্বলের ছায়ার ভেতরে ঢুকে গুটিসুটি মেরে বসে আছে। আমের ও সাফওয়ান ঘোড়াগুলোকে বাঁধলেন। আফিরা তাদের আগে তাঁবুতে ঢুকে পড়েছে। এরা দুজন ঢুকতে না ঢুকতেই ওর হাত মুখ ধোয়া শেষ হয়ে গেছে। তারাও একধারে বসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এক স্থানে বসে পড়ল। তাঁবুর ভেতরের পরিবেশটা খুবই শান্তিময়। দরজার পর্দাটাও বেশ মোটা, ফলে পর্দা ভেদ করে বাতাস বেমন একটা ভেতরে ঢুকতে পারছে না। বেশ আরামদায়ক ঠান্ডা ঠান্ডা ভাব। আমের মেয়েকে উদ্দেশ্য করে বললেন, মেহমানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো মা। আফিরা আপনা থেকেই খাবার বের করছিল। পিতার আদেশের জবাবে বলল, আনছি আব্বু। আফিরা খাবার এনে হাজির করল। দস্তারখান বিছানো হলো। তিনজন একসঙ্গে বসে খেতে শুরু করল। খাবার হলো জবের আচালা আটার রুটি আর জয়তুন তেল। তারা তেলে ডুবিয়ে ডুবিয়ে রুটি খেতে শুরু করল। আহার শেষে আমের দীর্ঘক্ষণ পর্যন্ত সাফওয়ানকে তার পিতার কথা জিজ্ঞেস করতে থাকলেন। পরে বিশ্রামের জন্য আমের ও সাফওয়ান একধারে শুয়ে পড়লেন আর আফিরা আলাদা একধারে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে আমেরের চোখ লেগে গেল। সাফওয়ান ও আফিরা সজাগ সময় অতিবাহিত করতে লাগল। বেলা পড়ে গেলে আমের জেগে উঠলেন। তিনি অজু করে তাঁবুর বাইরে গিয়ে আজান দিলেন। আজানের শব্দে শুনে কাফেলার সব মানুষ তাঁবু থেকে ও কম্বলের ভেতর থেকে বেরিয়ে এলো। সকলে অজু করে 4 রাকাত সুন্নাত আদায় করল। তারপর জামাত অনুষ্ঠিত হলো। আমের কাফেলার আমির, তিনি নামাজের ইমামতি করলেন। ফরজের পর সবাই 2 রাকাত সুন্নাত ও নফল আদায় করে নিজ নিজ তাঁবুতে চলে গেল। সাফওয়ান যখন তাঁবুতে প্রবেশ করল, ততক্ষণে আফিরাও নামাজ পড়ে অবসর হয়েছে। আমের এখনও আসেননি। তিনি বাইরে কার সঙ্গে যেন কথা বলছেন। আফিরা বলল, নামাজ পড়ে এসেছ না? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। তীব্র ঝড়ো হাওয়া বইছে। তাঁবুর ভেতরেও শরীরে সূচ বিদ্ধ হচ্ছে যেন। হ্যাঁ, এক হলে সেই সব দুহিতা যাদের দেহ তাঁবুর মধ্যেও সূচবিদ্ধ হচ্ছে। এক হলে সেই মা হাওয়া, সেই কন্যারা যারা প্রখর রোদে তীব্র লু হাওয়ার মধ্যে মরুভূমিতে ঘুরে ফিরছে। এক হলে সেই নজওয়ান যে ঝড় ও হাওয়া থেকে আত্মরক্ষার জন্য তাঁবুতে বসে আশ্রয় খুঁজছে। আর এক হলে সেই আদমপুত্ররা যারা কড়া রোদ আর গরম ঝড়ো হাওয়ায় মরুভূমিতে গন্তব্যহীন পথ চলছে। আমিও তাদেরই একজন। আর সফর তো অব্যাহত রাখতেই চেয়েছিলাম, কিন্তু সাহস হয়নি, তাই তো? আফিরা সাফওয়ানের কথা কেটে খোঁচা মারল। তুমি বাস্তবকে অস্বীকার করছো। তুমি তো জানো তোমার আব্বাজান আমাকে ঠেকিয়ে রেখেছেন।
অজুহাত একটা প্রয়োজন ছিল, মুখে বিদায়ের অনুমতি চাইলে ও সাহসে তো হাঁটু কাঁপছিল। সেই অবস্থায় আব্বু খানিক বললেন, যেও না, আর তুমি সুযোগটা লুফে নিয়েছ। এই না বাস্তব ঘটনা? ঠিক আছে, দেখাবো মজা। আমি এখনই রওনা হয়ে যাব। বুঝেছি, একটু পরে বাতাস থেমে যাবে, সূর্যের তাপ কমে যাবে, আর তখন অনুকূল আবহাওয়ার মধ্যে বীরের মতো চলে যাবে। এই না মতলব? ঠিক আছে, এই ফাঁকে কতক্ষণ আমার সঙ্গে আর কতক্ষণ আব্বুর সঙ্গে কথা বলে সময়টা কাটিয়ে দাও। তাহলে ঠিক আছে, আজ যাব না। কাল ঠিক দুপুরবেলা কড়া রোদে ও লু হাওয়ার মধ্যে রওনা হয়ে যাব। ঝড়ো বাতাস আর লু হাওয়া তোমার এই সাহস ও বীরত্বকে উড়িয়ে নিয়ে যাবে, তুমি টেরও পাবে না বাহাদুর সাহেব। আমি সেই বীর বাহাদুরদের একজন, যারা মরুভূমির ঝড়ো হাওয়া ও লু হাওয়ার সঙ্গে পাল্লা দেয়, আর যাদের দেখে ঝড়ো হাওয়া ও লু হাওয়ারা পেছনে সরে যায়। আহারে, এই কারণেই তো ঝড়ো হাওয়ার তীব্রতা আরও বেড়ে গেছে। যাও না, তাঁবুর বাইরে গিয়ে ঝড়টা থামিয়ে দিয়ে আসো না বীর সাহেব, বলেই আফিরা হেসে উঠল। এমন সময় আমের এসে তাঁবুতে ঢুকলেন। বললেন, কাকে বলছিলে ঝড় থামিয়ে দিতে আফিরা? আফিরা সাফওয়ানের প্রতি ইঙ্গিত করে বলল, একে। ইনি বলছেন একে দেখে নাকি ঝড় তুফান পেছনে সরে যায়। আমির বললেন, দুষ্টু মেয়েটির কথায় দোষ ধরো না সাফওয়ান, ও যখন ছোট ছিল তখনও দুষ্ট ছিল, আর বড় হয়ে এখন আরও দুষ্ট হয়ে গেছে। কিন্তু বিবাদটা শুরু হলো কোন কথা সূত্র ধরে? সাফওয়ান বলল, ওকেই জিজ্ঞেস করুন। আফিরা বলল, তুমিই বলো না। সাফওয়ান বলল, ও বলছিল এমন তীব্র ঝড়ো হাওয়া বইছে যে তাঁবুতে বসে গা ফুটছে। আমি বললাম, এক হলে তুমি যে তাঁবুতে বসেও শরীর ফুটছে, আর এক হলো সেই নারী যে তীব্র গরমের মধ্যে মরুভূমিতে ঘুরে ফিরছে। আমের বললেন, তুমি তো ঠিকই বলেছ। আফিরা বলল, পুরুষ তো, তাই পুরুষের পক্ষপাতিত্ব শুরু করেছ। তারাও তো আল্লাহর বান্দা, যারা প্রচণ্ড রৌদ্রতাপ ও গরম বালির মধ্যে পায়ে হেঁটে সফর করছে। আমের বললেন, তারা তো আমাদেরই ভাই না। আফিরা বলল, আর একজন আছে তোমার জাতের, যে ঝড়ের ভয়ে ভীত হয়ে তাঁবুতে বসে আশ্রয় নিয়েছে। আমের বললেন, এ তো চলেই যাচ্ছিল, আমি না একে ধরে রেখেছি। সাফওয়ান বলল, কিন্তু আফিরা এ কথাটা স্বীকারই করছে না। আফিরা বলল, এখন তোমরা দুজন হয়ে গেছো, এখন তো মানতেই হবে। বাধ্য হয়ে না, না না, খুশি মনে সন্তুষ্ট চিত্তে। সত্য বাস্তবতাকে মেনে নেয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি জিতে গেছো না? পুরুষ কখনো নারীর উপর জয়ী হয় না। আমের বললেন, তুমি বিলকুল সত্য বলেছ, তুমি হেরেও জিতে যাবে। ওদের হার জিতের কোনো ঠিক ঠিকানা আছে নাকি? আফিরা বলল, আমার আর কোনো কথা নেই। আমের বললেন, এখানে বলার সুযোগই বা কোথায়? আচ্ছা, এই আলোচনা বন্ধ করো, বলো রাতের খাবারের ব্যবস্থা কি আছে? যা বলবে তৈরি করে দেব। কি খাবেন বলুন, মেহমানও তো একজন আছে। আমি আর কি বলবো, বকরি টকরি একটা জবাই করে নাও। আফিরা হেসে বলল, বকরি জবাই করব আমি? আমের বললেন, সাফওয়ান তোমাকে সাহায্য করবে। সাফওয়ান খোঁচা মারল, ওকে দেখে যদি ঝড়ো হাওয়া এসে পড়ে তাহলে? সাফওয়ান বলল, আমার মুখ দেখেই পালিয়ে যাবে। আমের হেসে বললেন, ব্যাস, তাহলে ঝড় আসবেই না। আফিরা তাঁবুর বাইরে গিয়ে একটি বকরি জবাই করল এবং ফিরে এসে বলল, আমি বকরি জবাই করে এসেছি, এবার তুমি গিয়ে চামড়াটা খসিয়ে দাও। সাফওয়ান বলল, আমি মুজাহিদ, হত্যা করতে জানি, জবাই করতে জানি, চামড়া খোসানো আমার কাজ নয়, এই কাজ তো মহিলাদের। আমের বললেন, দুষ্টুমিতে তোমরা দুজনেই সেরা। আফিরা পুনরায় বেরিয়ে গিয়ে চামড়া খোসাতে শুরু করল। পরক্ষণই সাফওয়ানও গিয়ে হাজির হলো, বলল, দাও, খঞ্জরটা আমাকে দাও, কোমল হাত ব্যথা পাবে। আফিরা খানিক আত্মম্ভরী দৃষ্টিতে সাফওয়ানের প্রতি তাকিয়ে মুচকি হেসে বলল, আমার বাহুতে এত শক্তি আছে যে বকরি জবাই করতে পারি। সাফওয়ান আফিরার কথা কেড়ে নিয়ে হেসে বলল, দুজনের চোখাচোখি হলো। উভয় উভয়কে মিষ্টি হাসি উপহার দিয়ে নীরব হয়ে গেল। রাতের খাবারটা বেশ সুস্বাদু হলো। তিনজন পেট ভরে তৃপ্তি সহকারে খেল। কিছু গোশত অন্য কাফেলার অন্য সদস্যদেরও দেয়া হলো। পরদিন ফজর নামাজের পর কাফেলা যাত্রার প্রস্তুতি শুরু করল। তাঁবুগুলো তুলে ফেলা হলো, মালপত্র বেঁধে উট ঘোড়ার পিছে বোঝাই করা হলো। কাফেলা মদিনা অভিমুখে রওনা হয়ে গেল।